ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে পলাতক আছেন পুলিশের অন্তত ৫৭ ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ। পুলিশের এসব কর্মকর্তাদের মধ্যে তাকে নিয়েই জনমনে এখন প্রবল জিজ্ঞাসা, কোথায় আছেন এই ডিবির হারুন? তার পরিবারের সদস্য, পুলিশের সহকর্মী ও গোয়েন্দা সূত্রে জানা যায়, তিনি নিজের বাসায় এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। তবে আরেকটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ডিবির এই কর্মকর্তা ৬ আগস্ট গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার একজন আত্মীয় জানিয়েছেন, তিনি এতটাই জনপ্রিয় হয়ে গেলেন যে এখন প্রকাশ্যে আসতেও ভয় পাচ্ছেন। ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সহ ঊর্ধ্বতন সব কর্মকর্তারা ৫ আগস্ট সকালেই চলে যান রাজধানীর সচিবালয়ের বিপরীতে আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে। ওই ভবনে থেকেই রাজধানীর কয়েকশো পয়েন্টের ক্লোজ সার্কিট ক্যামেরা পর্যবেক্ষণ করে পুলিশের মাঠের সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয় সেখান থেকেই। সেদিন ওখানে উপস্থিত থাকা কয়েকজন পুলিশ সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, সকাল থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন হারুনুর রশিদ। ঘণ্টায় ঘণ্টায় তিনি মাঠের পুলিশদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং মাঠের কর্মকর্তাদের বলছিলেন, সোমবারই হবে শিক্ষার্থীদের আন্দোলনের শেষ দিন, এরপর দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এমনকি ঢাকার উত্তর পয়েন্টে ব্যারিকেড ভেঙে যখন হাজারো জনতা শহীদ মিনারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল, তখনও তাদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয়। হারুনুর রশিদ উত্তরার উপ পুলিশ কমিশনারকে ফোন করে উত্তেজিত ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে এলোপাথারি গুলি ছুড়তে বলেন বারবার। তবে ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদকে জানান, স্যার, অন্তত ২৫,০০০ মানুষ, এত মানুষকে অল্প সংখ্যক পুলিশের পক্ষে গুলি ছুড়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এরপরও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হারুনুর রশিদ পুলিশকে বল প্রয়োগে বাধ্য করেন। এর মাঝে সেনাবাহিনী প্রধান দুপুরে ভাষণ দেবেন, এমন খবর ছড়িয়ে পড়লে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন হারুনুর রশিদ। আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে থাকা পুলিশ সদস্যদের হারুনুর রশিদ বলেন, এবার সেনাবাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবে, অ্যাকশনে যাবে, আর চিন্তার কোনো কারণ নেই। সে সময় অন্যান্য কর্মকর্তারা বলেন, স্যার, আপনি মনে হয় পরিস্থিতি বুঝতে পারছেন না, সেনাবাহিনী কোনোভাবেই বল প্রয়োগ করবে না, আমাদের সমীকরণে কোথাও ভুল হচ্ছে। সবশেষ দুপুর ২:৩০ নাগাদ জনতার ঢল গণভবনে ঢুকে পড়ে। সেই সময়ও সমালোচিত পুলিশ কর্মকর্তা ওয়াকিটকিতে গণভবন প্রোটেকশন বিভাগের পুলিশ সদস্যদের বারবার ব্যবস্থা নিতে তাগাদা দেন। বলতে থাকেন, ফোর্স, তোমরা অ্যাকশনে যাও। ওয়াকিটকির অপর প্রান্ত থেকে আর কোনো উত্তর আসে না। এর মধ্যেই গণভবনে ঢুকে পড়ে উত্তেজিত জনতা। ক্লোজ সার্কিট ক্যামেরাতে এমন দৃশ্য দেখে দাঁড়ানো অবস্থা থেকে ধপাস করে চেয়ারে পড়ে যান হারুনুর রশিদ। তিনি এরপর দীর্ঘ সময় আর কোনো কথা বলেননি, হয়ে পড়েন একেবারেই নিশ্চল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে লাখো জনতা সোমবার দুপুর থেকে নেমে আসে ঢাকার রাজপথে। ঢাকার যাত্রাবাড়ি, পুরান ঢাকা, পোস্তগোলা দিয়ে প্রথমে শহীদ মিনার ও পরে গণভবনের উদ্দেশ্যে জনতার ঢল নিয়ে অনেকে সচিবালয় ও বঙ্গবাজারের সড়ক দিয়ে এগুতে থাকেন। ডিএমপির সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার টানানো দেখে উত্তেজিত জনতা ভবনটিকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুটতে থাকে। এর মধ্যেই পরিস্থিতি বেগতিক দেখে ব্যানারটি সরিয়ে ফেলা হয় ও সামনের মূল ফটক আটকে দেওয়া হয়। তবে জনতা ভবনটির প্রাঙ্গণে ঢুকতে না পারলেও বাইরে থেকে মুহুর্মুহু ইট মারতে থাকে। প্রাণভয়ে এর মধ্যেই অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্ম খুলে ফেলেন। গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় ১৩ ফুট দেয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনের রাস্তায় গিয়ে পড়েন। ঠিক একই কায়দায় দেয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান ডিআইজি হারুনুর রশিদ। পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে। বিকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারও পুলিশ সদর দপ্তর লাগোয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেয়াল টপকে কোনো রকমে প্রাণ বেঁচে ফিরেন হারুন। ওই দিন রাতে তিনি কোথায় ছিলেন বা এ বিষয়ে নিশ্চিত কোনো কিছু জানা যায়নি। তবে পুলিশের একটি সূত্র বলছে, তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। সেখানে মার্কিন দূতাবাসে অক্ষত অবস্থায় তাকে বিমানে তুলে দেওয়ার আবেদন জানালে তা প্রত্যাখ্যান করেন দূতাবাসের কর্মকর্তারা।
এরপর বিকালে কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াতের একটি গাড়ি তাকে মিরপুরের দিকে একটি জায়গায় দিয়ে আসে। সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন। তিনি পৌঁছেও যান বিমানবন্দরে। তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনগণ তাকে দেখে চিনে ফেললে মারধরের শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।